ভাই ভাই অনেকদিন পর দেখলাম তোমাকে। অনেক বিজি না? কেন বলো তো? কালকে রাতে আমি বাসায় ফিরেছি, জানো তো? হ্যাঁ, সকালে শুনেছি। কই দেখা করলে না তো? আসলে কি ভাই, আমি তোমাকে নিয়ে একটু ভয়ের মধ্যে ছিলাম। কিসের ভয়? তুমি তো আমার উপর অনেক ক্ষেপে আছো, তাই তোমার সামনে যেতে ভয় পাচ্ছিলাম আমি। তোমার উপর আমার খেপার কারণ তুমি জানো? হ্যাঁ জানি। কোনো উত্তর আছে তোমার? আচ্ছা, বলো। লজ্জা। লজ্জা? হ্যাঁ লজ্জা। মমের সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা লাগছিল আমার। আমি আসলে ভাবতেই পারিনি যে মম এইরকম কিছু একটা করতে পারে। তোমার কি উচিত না তোমার কৃতকর্মের জন্য মায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া? তোমার ভাগ্য ভালো যে মা এখনো বেঁচে আছেন, ইচ্ছে করলে ক্ষমা চাইতে পারো। কিন্তু মা যদি মরে যেতেন তাহলে সারা জীবন শুধু আফসোসই করতে, ক্ষমা চাইতে পারতে না। ভাই তুমি তো এখানে ছিলে না, তাই তুমি জানো না মম আমাকে নিয়ে কি প্ল্যানিং গুলো করেছিল। জানি, সব শুনেছি আমি। তাহলে তো বুঝতেই পারছো যে এক হাতে তালি বাজে না। মমের আজকের এই অবস্থানের জন্য আমি একাই দায়ী না, মম নিজেও দায়ী। কিন্তু মম যেহেতু এখন হসপিটালে, তাই সে তোমাদের সবার সহানুভূতি পাচ্ছে। আর যেহেতু আমি হাজতে নাই, তাই আমি কারো সহানুভূতি পাচ্ছি না। আর আমি হাজতে থাকলেও তোমাদের কারো সহানুভূতি পেতাম না। তখন আমি কি পেতাম জানো? ঘৃণা, তোমাদের সবার কাছ থেকে। কারণ তোমাদের সবার চোখে তখন আমি একজন ঘৃণ খুনি ছাড়া আর কিছুই থাকতাম না। ঠিক আছে, মানছি মায়েরও দোষ আছে, কিন্তু সেজন্য উনি নিজেকে শাস্তিও দিয়েছেন। সানি, একটা রিকোয়েস্ট করি, সব মিটমাট করে ফেলো ভাই। হ্যাঁ, আমি সেই প্রসেসের মধ্যেই আছি। কিসের প্রসেস? আছে, বলবো তোমাকে, কিন্তু এখন না। তাহলে চলো। হসপিটালে? হ্যাঁ। ভাই আমি যাব, কিন্তু এখন না। কখন? খুব তাড়াতাড়ি, আমি কথা দিলাম তোমাকে।